হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার। হলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা, অনেক স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 8:11। তো শুরু করলাম নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে। সাথে থাকো, দেখতে থাকো, একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর এখন বসে মানে এখানে বসে সবজি কাটছি। তোমরা জানো এখানে বসলেই দিদিভাই মানে সবজি কাটতেই বসে। তো সবজি কাটছি, সকালে টিফিন করব, কিন্তু আজকে টিফিনটা একটু অন্যরকমভাবে করব। মানে সব রকম সবজি আছে অল্প অল্প করে, তো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব ছোট করে, রুটির সাথে খাওয়ার জন্য মিষ্টি মিষ্টি করে। তো চলো কি কি সবজি রয়েছে তোমাদের একটু দেখাই। হ্যাঁ, এখানে নিয়ে নিয়েছি বাটিতে জল, আর একটু রয়েছে কুমড়ো, অল্প একটু কুমড়ো রয়েছে, একটা ঝিঙে অনেকগুলোই রয়েছে, তাও অল্প একটাই ঝিঙে নিয়েছি। আর এই গাজরটা না নিয়ে এসেছে অনেক দিন, বাট একটু নষ্ট হয়ে আসছে। এটা যদি এখন না খাওয়া হয় তাহলে পুরোটাই নষ্ট হবে। ফালতু পয়সা দিয়ে এখন যা গাজর, বিশেষ করে শীতকালীন সবজির যা দাম, সেই জায়গায় এসে যদি গাজর নষ্ট হয় তাহলে কতটা গায়ে লাগে। এখানে একটু পটল রয়েছে, এখানে একটু ধনেপাতা রয়েছে, এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, যা একটা জিনিস আনতে ভুলে গেছি, আলুটা আনতে ভুলে গেছি। তো যাই হোক, এগুলো কেটে নিই, তারপর আলুটা নিয়ে এসে কেটে দেবো, ঠিক আছে। আর হচ্ছে গাজর আরও কটা রয়েছে, কিন্তু ওগুলো ভালো রয়েছে, ফ্রেশ রয়েছে। এই দুটোই দেখছি একটুখানি কেমন যেন দাগ হয়ে এসছে, তো এটা দিয়েই করে নেবো। চলো ঝমাঝম কাটাকুটি করে রান্নাটা চাপিয়ে দিই। কেটে নিয়েছি সব সবজি, দেখো কি সুন্দর কালারফুল লাগছে। সব রকম আছে এখানটায়, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, হচ্ছে পটল, গাজর, একটা ঝিঙে, আলু, কুমড়ো, সব রকম দিয়ে একটা তরকারি করব। তো চলো ঝমঝম করে চাপিয়ে দিই। ঠিক আছে, চিনি দিয়ে জল ঢেলে দিলাম। চিনি দিয়ে মানে ভালো করে ভাজা যখনই হয়ে গেল, 2 চামচ চিনি দিয়ে জল ঢেলে দিলাম। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে, আর আমি এদিকে আটাটা মাখিয়ে নেব। দেখবো আবার কটা রুটি আছে, মানে যে কটা রুটি আছে থাক, আন্দাজ করে তারপর আবার রুটি করতে হবে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তোমাদের দেখাতেই ভুলে গেছি, রুটি তরকারি খেয়েছি, বাট তরকারিটা কড়া অবস্থায় দেখিয়েছি। তো যাই হোক, আর মা গেছে এখন একটু পাড়ার দোকানে, আর আমি এই সবজি খোলা টোলা এখানে যা যা সবজি কাটা হলো সেগুলো পরিষ্কার করে রাখলাম। করে এখন আবার একটু বেগুন কাটবো। বেগুন অ্যাকচুয়ালি বেগুনই হবে, এই ছোটো ছোটো বেগুন দিয়ে বেগুনই হবে। কি করবো বলো, বড় বেগুন নেই যখন, আর এখন ওদের দোকানে এত লোক, মানে কাস্টমার রয়েছে, বলতে পারবো না যে এখন বেগুন এনে দেওয়ার কথা। তো যা আছে তাই দিয়ে করব। আবার কি করছিস তুই? আর তোজো দেখো দুষ্টুমি করেই যাচ্ছে একটার পর একটা। তো চলো কি কি কাটা হয়েছে বলো তো। লতি মা বসে বসে ছাড়িয়ে নিল, লতি। আর হচ্ছে ওদিকে ওলই তো বলে, ওগুলোকে কচু টচু বলে না, ওলই বলে। আমার না ওল, গুড়ি কচুর মধ্যে না মানে গোলমাল হয়ে যায়। হ্যাঁ, বারবার করে ওল কচু বলে ফেলি। ওল কচু না, অ্যাকচুয়ালি ওল হচ্ছে মাটির তলাকার আলুর মতনই কোনো কিছু, যাই হোক হবে। তো ওই ওল সেদ্ধ দেওয়া হবে ভাতে, আর মুগের ডাল হবে, আর হচ্ছে লতি হবে। মানে সেরকম কিছু, আজকে নিরামিষ তো, সেরকম কিছু রান্না হবে না। আর ভাদ্র মাসে নিরামিষ মানে বুঝতে পারছো, খেতেই হবে আমাদের নিরামিষ, এরকম একটা ব্যাপার। সব ধোয়া মোছা পয় পরিষ্কার করে নিরামিষটা করা হচ্ছে। তো চলো এই সব করা কম হোক,
মাও আসুক, দেখা যাক। এখন ওপরে বিছানা পড়ে রয়েছে, সকালে খেয়েছি, বাসনগুলো পড়ে রয়েছে। তুমি নিয়ালিশ এটা ওটা হেলিয়ে চেলিয়ে কাজকর্ম করছি, ঠিক আছে। দেখো তোজো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে, ওই গল্প করছে একটা কার্টুন মানে ঠাম্মির সাথে। তো চলো দেখাই, লতিগুলো একটু অল্প করেই হবে। এই যে লতি আর ওল সব অল্প অল্প করে কাটা হয়েছে, এক বেলার করে হবে। ওই বেলা অন্যরকম খাওয়া দাওয়ার ইচ্ছা আছে, নিরামিষ তো একটু অন্যরকম খেতে ইচ্ছে করে, লুচি টুচি এই হাড্ডা হাড্ডা না, আলুর বড়টা না। তো চলো এখানে দেখো এখনো চাটুটা দাঁড় করানোই রয়েছে, চাটুটা মুছে সরিয়ে দিই। আমি আর মা দুজনেই আজকে ঠেলিয়ে ঠেলিয়ে কাজ করছি। শাশুড়ি বৌমা আজকে শরীরে আর এনার্জি নেই, এনার্জিটা লস হয়ে গেছে খেয়ে দে। আর তরকারিটা খুব সুন্দর হয়েছিল জানো তো, এরকম পাঁচমিশালি সবজি বেশ ভালোই লাগে খেতে। গ্যাসটা মুছে চলে যাবো রান্নার দিকে। এই কটা থালা বাসন, ওই জন্য তো আর বেশি গায়ে লাগাচ্ছি না, অল্প কটা। সো এখন নিয়ে যাবো তোজোকে স্নান করাতে, চলায়। এই দেখো তোজো, দেখো কি করছে, দেখো দেখো পুরোটা দেখো, দুষ্টুমি করছে। ঠাকুমার পেছনে না, ঠাকুমার সাথে খেলা করছে। স্নান করতে নিয়ে যাবো এখন। টাইম কলে জল আসেনি জানো, কি জ্বালাতন। টাইম কলে জল আসে না, খুব সমস্যা হয়ে যায়। এদিকে দেখো দেখো ঠাম্মি খুন্তি নিয়ে বেরোচ্ছে, দেখো মানে ও এসে ঠাকুমার পেছনে লাগছে, আর ঠাকুমাও ওকে হচ্ছে মজা দিচ্ছে দৌড়ে দৌড়ে গিয়ে। এখানে মা দেখো কড়াতে তেল বসিয়েছে। ও বাটিতে কি করবা? ও মুগ ডালটা একবারে সোমবারে দিয়ে সেদ্ধ বসাচ্ছে। তো চলো তোজোকে স্নান করিয়ে নি, তারপরে আসছি। ও তার আগে তোজো কি খেলো জানো? এই কোথায় খেয়ে দে, তুই কি করছিস? বোতলটা রয়েছে এর মধ্যে, এখনো খাসনি? দে একটুকুনি খেয়ে নি, একটুকুনি। ওর গ্যাস দৌড়াদৌড়ি করে, একটুকুনি খেয়েছি, এখন গলাটাও পর্যন্ত যায়নি, গলা পর্যন্ত সামনে খুন্তি নিয়ে ঘুরছে। বিপদ সংকটে রয়েছে। কালকের মতন আজকেও দেখো আচার রোদে দেওয়া হয়েছে। তোমার দাদাভাইও দোকান থেকে চলে এসেছে, ফোনে এখন কি কাজ করছে জানি না। বাপিও চলে এসেছে, বাপি স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। তোজোর তো স্নান হয়েই গেছে। আর এইখানে মা এখন কি ভাজছো গো? ও বেগুনিটা ভাজছে, ঠিক আছে। ওখানে প্রেশার কুকারে রয়েছে ওল, মানে ভাতে দিয়েছিল, ওলটা ভাতে সেদ্ধ হয়নি, আবার আলাদা করে প্রেশার কুকারে দিতে হয়েছে। ওই দেখো নাচ করছে, দেখো। একটু আগে দেখো বাতাবি লেবুটা ছাড়ালাম, আর এখন ফিনিশ। নাতি আর দাদু মিলে খেয়ে নিয়েছে। কোনটা দিয়ে দেবে? না না বাবা খাবে। কেন? তুমি খাও, তোমার খেতে ইচ্ছে, ওরা তো সবসময় খায়। তোমার খেতে ইচ্ছে হচ্ছে, ওটা তোমার জন্য রেখেছি, তুমি খেয়ে নেবা। বাতাবি লেবু আনলে তো তুমি খাও না, খায় তো এই দুটো মিলেই তো খায়। এই যে এই একটা ছানাপোনা, এই একটা ছানাপোনা। ভাইরাল হচ্ছে কিন্তু আমাদেরটা, খাই আমার ভালো লাগে না। এই সিজনে বাতাবি লেবু খাওয়া ভালো। আমরা আজকে আনতাম, এবার ভাবছি একটা বাতাবি লেবুর গাছ লাগাবো। বাড়িতে জঙ্গল, বাতাবি লেবু গাছ থাকা মানে একটা আলাদা জায়গা হয়, তার ব্যাপারটা আলাদা, তাই না মা বলো? হয়েছে তোমার ওল সেদ্ধ হয়েছে? হ্যাঁ, এই ওল নিয়ে কি ঝামেলা, কি ঝামেলা। ওল আর সেদ্ধ হয় না কিছুতে, তাই তো মা? ভাতের মধ্যে দিয়ে ওল সেদ্ধ হয়। হ্যাঁ কি হয়েছে? এই ওল এই ওল তুই কোথায় ছিলি? বনে। এই ওল এখন আসলো হাড়িতে, হাড়িতে গিয়ে সেদ্ধ হলো না, এখন হলো প্রেসারে। হ্যাঁ প্রেসারে, তারপরে হলো সেদ্ধ, তারপরে হলো এর গতি। দেখেছো মা বাপি কেরম শোলক দিয়ে দিয়ে বলছে একেবারে। এই ওল ছিলি কোথায় তুই? বনে। হ্যাঁ তারপরে যাবে পেটে। মাখাচ্ছ তুমি? আহা, সর্ষে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে হচ্ছে ওল ভাতে মাখা। আজকে এই দিয়ে এক থালা ভাত খায় নেবো, বুঝছো? হ্যাঁ বাঙাল বুঝলা কথা।
ওল ভাতে দিয়া যদি এক থালা ভাত নাই খাইতে পারি তাহলে কি খাইলাম? এখানে কি হইতেছে? আরে বাবা, বেগুনি, গরমা গরম বেগুনি ভাজতেছে আমার শাশুড়ি মা। আজকে বেগুনটা কিন্তু খুব ছোট ছিল, ওই জন্য বেগুনিগুলোও ছোট ছোট। এই যে চলে এসেছে মা, নজরে পড়ে গেছে। এবার কিন্তু তোমার বেগুনি শেষ হয়ে যাবে একদম খাওয়ার টাইমে। এখন লেবু খেয়েছো, কিছুক্ষণ আগে কোল্ড ড্রিঙ্কস, চলছে একটার পর একটা চলছে। ও এখানে গোলাপ। এই দেখো বেগুনগুলো একটু ছোট ছোটই, সাদা কালারের বেগুন, কালো কালারেরও আছে, ওগুলো ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এই ধরনের বাচ্চা কাচ্চা যদি বাড়িতে থাকে, বাড়ির মানুষগুলোর একটাও মাথা ঠিক থাকবে না, পাগল করে দেবে, সারা দিন পাগল করে দেবে। খাই না, এই একবার গাড়ি ঠিক করে দাও, একবার গাড়ির চাকা খুলে গেছে ঠিক করে দাও, এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও। বাবা গরম কি, নাও জল নাও। দেখি 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 ঠাকুর মশাইটা, উরি বাবা, ডিজিটাল ঠাকুর মশাই। বাবা ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে সেবা দিয়েছে। এগুলো সব ইঁদুরে ফেলে দিয়েছিল। ইঁদুরে ফেলে দিয়েছে? হে রাম, এখানে দেখো মার হচ্ছে শিব ঠাকুরের পাশে একটা ষাঁড় ছিল, ওইটাকেও ইঁদুরে নিয়ে চলে গেছে। তো যাই হোক, এই যে দেখো লাড্ডু দিয়ে ঠাকুরকে, গোপালকে দিয়েছে আর বজরংবলীকে দিয়েছে দুপুরবেলা তোমাদের দাদা ভাই। বিশাল। হা হা হা, চলে এসেছে বেগুনি। হা হা গো, তোমার জন্য রেখো। ম্যাডাম আবার নিজের জন্য না রেখে আমাদেরকে সব দিয়ে দেয়, অনেক রকম রোগ আছে এনার আবার। ঠিক আছে, আসুক আগে মা, তারপরে বসছি খেতে। মাখিয়ে নিয়েছি, এবার চলে আবার আমার মুখে। আহা গো, কি সুন্দরই না রান্না করে মেয়েটা। আমি কি পারবো এরকম? খাইনি তো। দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, লেবু খেয়েছে, হ্যাঁ, তাহলে ওর পেটে ঢোকে কি করে? কিছুক্ষণ আগে খেয়েছে, শুধু বেগুনিটা খেয়েছে, আর আমার কাছ থেকে বড় বেগুনিটা নিয়ে ও খেয়ে নিয়েছে, ওলট পালট করে নিয়েছে। তো একটু বেগুনি দিয়েই খাই, হ্যাঁ, লতি দিয়ে, এই যে লতি, আর এই যে আমার মুখে চলে গেল। এইবার ঢেলে নিচ্ছি ডাল, দেখো সাথে লেবু পাতা, দেখো গাঢ় গাঢ় ডাল। আহা, কিন্তু আমার গাঢ় ডাল অতটা ভালো লাগে না। এই দেখো সবুজ সবুজ লেবু পাতা, তবে মুগের ডালটা গাঢ়ই ভালো লাগে। মা এক্ষুনি বলতে যাচ্ছিল, তাই তো মা? মুগের ডালটা গাঢ় ভালো লাগে বলতে যাচ্ছিল না? লঙ্কা ডলছে। কি করছিস তোজো? হয়ে গেছে এখন সন্ধে, আর তোজো বসেছে পড়তে। এখন করছে তোজো অঙ্ক। ঠিক আছে, দেখো আর আজকে কোথায় তোজোকে বই নিয়ে বসেছি, দেখো নিচের ঘরে তোজো পড়ছে বারান্দায়। তো যাই হোক, আমি তোজোকে এখানে পড়াতে থাকি। ঠিক আছে, পরে আসছি। মা এখন দিয়ে গেল ক্রিম রোল খাবো আর পড়াবো তোজোকে। এখানে দেখতে পাচ্ছ মা রাতের বেলার আয়োজন করছে। তোমাদের বললাম না দুপুরে একবেলার খাওয়া দাওয়া। তো এখানে আলু কাটছে, আলুর তরকারি হবে, আর সাবুর লুচি হবে। তো এখানে তোজো এখনো পড়াশুনো করছে, মা আলুর তরকারি করবে, সাবুর লুচিও করবে, আমিও হেল্পিং হ্যান্ড, আমিও করে দেবো হাতে পিটি। ঠিক আছে, ভালো করে আলু টালু ছাড়িয়ে নিচ্ছেন ম্যাডাম। দেখো আমি ফোনে টাচ করলাম, সেই হচ্ছে আলো হয়ে গেল, আর এতক্ষণ অন্ধকার লাগছিল যেন ওই জায়গাটা। দেখো এখন কি সুন্দর পরিষ্কার লাগছে। ওই যে তখন দুপুরবেলা লেগেছে তাই। তো এখানে দেখতে পাচ্ছ মা গোলমরিচ দিয়ে করে নিয়েছে সাদা আলুর তরকারি। গোলমরিচ ঘি সোমবারে দিয়েছে, আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে তারপরে ওপর থেকে সোমবারটা ছড়িয়ে দিয়েছে। তো হেভি লাগে খেতে। আর এখানে দেখতে পাচ্ছ সাবু কড়ার মধ্যে টেলে নেওয়া হচ্ছে, মানে ফার্স্টে সাবুটা এরকম করে ভালো করে শুকনো করে টেলে নেব, শুকনো আর কি কড়াতে। হ্যাঁ, এবার বন্ধ করে দাও। টেলে নিয়ে তারপরে সাবুটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে তারপরে করতে হবে হচ্ছে লুচি। আর এই গুঁড়োর মধ্যে যাবে আলু সেদ্ধ, যেখানে রয়েছে আলু সেদ্ধ, তার সাথে যাবে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা কুচি দিয়ে একবারে মশলাটা করে নেব। করে নিয়ে এই সাবুর হচ্ছে ডোটার মধ্যে, যেটা হবে ডো, ও গোলমরিচও যাবে, এই ডোটার মধ্যেও গোলমরিচ যাবে, একবারে দিয়ে মাখিয়ে তারপরে হবে লুচি। তো সাথে থাকো, দেখতে থাকো। সো আমার বেলা হয়ে গেছে,
আর হচ্ছে এখানটা দেখছো মানে ধারগুলো কিরকম ফেটে ফেটে গেছে, যেহেতু এটা সাবুর ওই জন্য ধারগুলো ফেটে যাবে। ধারগুলো গোল করার জন্য এই যে নিয়ে নিচ্ছে একটা বাটি। তো এইটা এরকমভাবে বসিয়ে সাইড থেকে এগুলো সরিয়ে দেব। এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, তো একটু তো অ্যাডজাস্ট করতেই হবে তোমাদেরকে। রেডি গোল গোল সাবুর লুচি। তো চলো তেল গরম হতে হতে কয়েকটা বেলে নিই, তারপর ভাজবো, ঠিক আছে? দারুণ লাগছে না? হয়ে গেছে আমার লুচি বেলা। তো চলো এবার গরম গরম তেলও গরম হয়ে গেছে, ভেজে নিই। বাবা তেলটা ছিটকে আসলো রে, আটকে গেলি কেন রে? হয়ে গেছে বাবা, পড়ে যাচ্ছে। ভালো করে তেলটা সেকে দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? তো এখানে রেখে দিই। এবার একটা একটা করে সবকটা ভেজে নিই। হ্যাঁ, এইটা ঠিকঠাক করে দিতে পেরেছি। হয়ে গেছে আমার লুচি। তো এখন বেড়ে দেবো আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্যের জন্য, ঠিক আছে? অল্প করে তরকারি দেবো, কারণ ইনি আবার তরকারি খাওয়ার থেকে ঝোল দিয়ে খায় বেশি ভালো। এটা গরম বেশি, এটা দেওয়া যাবে না। এটা এই ফোলা লুচিটা মাকে দেবো, এই যে এটা রেডি। কি সুন্দর একটা সবুজ সবুজ ভাব লাগছে। এই যে সব থেকে ছোট সদস্য বেরিয়ে যাচ্ছিল, নাও তোমার জন্য। এটা রাখলাম তোজোর। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ আগে আসলাম ওপরে, এখন বাজে দেখো ঘড়িতে 11:30। তো এখন শুয়ে পড়বো। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে। আর অবশ্যই সাবুর হচ্ছে কচুরি মানে লুচি যাই বলো না কেন বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর হয়েছে। এখনও তো আমার মানে মুখে লেগে রয়েছে, আর মুখটা একটুখানি শুষানো ঝাল রয়েছে, কারণ বলো তো গোলমরিচের ঝালটা, যেহেতু আলুর তরকারিতেও ছিল গোলমরিচের ঝাল। তোজো বলছে ওটা ঝাল না। দেখো তোজোর মুখটা দেখো, দেখো ঝাল না ওটা, ওটা ঝাল না বল। খুব ঝাল খাওয়া শিখেছে। আর তোজোর পাটা দেখো, মানে দুপুরবেলা দৌড়াদৌড়ি করে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে সিঁড়িতে এমন হোঁচট খেয়েছে যে পায়ের মধ্যে ব্যথা হয়েছে, খুব ব্যথা হয়েছে, একটু জায়গা কেটেও গেছে। কমে যাবে। আচ্ছা আমি হাত দিয়ে দিচ্ছি, দাঁড়া। মানে বরফ দিয়ে পেঁচিয়ে রেখেছি। আমি যেহেতু এখন কাজ করছিলাম, মানে বিছানা টিছানা গুছালাম, মর্টিন জ্বালালাম, ওই জন্য আমি তুই এখন একটু আপাতত বেঁধে রাখ, তারপর আমি দিয়ে দিচ্ছি হাত দিয়ে। মানে এই জায়গাটা কেটে গেছে না, এই জায়গাটা খুব ব্যথা। সো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন বাই বাই।